ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন এক চাঞ্চল্যকর আলোচনা। বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছিল তার স্ত্রী শবনম বুবলির নাকি একটি কন্যা সন্তান হয়েছে। তবে এতদিন বিষয়টি ছিল শুধুই গুঞ্জন, কেউ নিশ্চিত করে বলতে পারেনি। কিন্তু এবার যেন সেই গুঞ্জনই রূপ নিল বাস্তবে। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে শাকিব খান, তার পাশে শবনম বুবলি আর তাদের কোলে একটি ছোট্ট কন্যা সন্তান। শুধু তাই নয়, ছবিতে তাদের প্রথম সন্তান বীরকেও দেখা গেছে। এই ছবিটি ছড়িয়ে পড়ার পর মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় শুরু হয়ে যায় তুমুল আলোচনা। অনেকেই বলছেন এবার তো আর সন্দেহের কিছুই নেই, সত্যিই বুবলির কন্যা সন্তান হয়েছে। অন্যদিকে অনেকেই আবার বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। কেউ বলছেন এটি হয়তো পুরনো ছবি, আবার কেউ মনে করছেন এটি সম্পূর্ণ সাজানো কোনো দৃশ্য। ঠিক এমন সময়েই ঘটল আরেকটি নাটকীয় ঘটনা। শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস হঠাৎ করেই লাইভে এসে আবেগে ভেঙে পড়েন। লাইভে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি এটা বিশ্বাস করতে পারছি না, এটা সম্ভব না, এটা একটা সাজানো নাটক। অপু বিশ্বাসের এই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তার কষ্ট অনুভব করে সহানুভূতি প্রকাশ করেন, আবার কেউ কেউ তার বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। দর্শকদের প্রতিক্রিয়াও ছিল মিশ্র। কেউ বলেছেন অপু আপু ঠিকই বলছেন, এটা সব নাটক। আবার কেউ বলেছেন যদি সত্যি হয় তাহলে এটা তাদের ব্যক্তিগত বিষয়। অনেকে আবার শাকিব খানের সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করেছেন। সব মিলিয়ে বিষয়টি এখন রীতিমতো টক অফ দ্য টাউন। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে শাকিব খান কিংবা শবনম বুবলির পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তাই সত্য মিথ্যা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। শেষ পর্যন্ত এটি কি সত্যিই নতুন কোনো সুখবর নাকি শুধুই গুজব, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আপনার কি মনে হয়, বুবলির কন্যা সন্তান নিয়ে যে ছবি ভাইরাল হয়েছে তা কি সত্যি, নাকি এটি শুধুই একটি সাজানো নাটক? আমার ভালোবাসার সবচেয়ে যে নিদর্শন সেটা হচ্ছে আমার শেহজাদ। প্রথমে গিয়েছিলাম শেহজাদের বাবার সাথে, ওখানে প্রথমবার আমার যাওয়া তাজমহল। সেই জায়গাটায় যখন ছেলেকে নিয়ে গিয়েছি, একটু অন্যরকম আসলে ইমোশন কাজ করেছে। শুটিং এর পুরোটা সময়, শুটিং ছাড়া পুরোটা সময় আমার শেহজাদের জন্যই কাটে। আমি একটু সময় পেলেই চলে যাই আমার মাকে নিয়ে বা শেহজাদকে নিয়ে কক্সবাজার যাই। ভালোবাসা দিবস গেল, সেটাও কাটিয়েছি তাজমহলে। তারপর আমরা আবার আজমির শরীফে গিয়েছিলাম, আম্মু সহ, বাবু সহ সবাই মিলে। তো চেষ্টা করি তাজমহলে। যেটা হয় যে আসলে ওখানে যাওয়ার অনুভূতিটা একটু অন্যরকম ছিল, কারণ প্রথমে গিয়েছিলাম শেহজাদের বাবার সাথে, ওখানে প্রথমবার আমার যাওয়া তাজমহল। সেই জায়গাটায় যখন ছেলেকে নিয়ে গিয়েছি, একটু অন্যরকম আসলে ইমোশন কাজ করেছে। সো খুব ভালো কাটে। আমি চাই যে আমার শুটিং এর ফাঁকে সময়টা পেলেই ছেলেকে নিয়ে ঘুরতে, কারণ ট্রাভেলিং এর উপর আসলে আর কিছু নেই। আমার ভালোবাসার সবচেয়ে যে নিদর্শন সেটা হচ্ছে আমার শেহজাদ। আমার দর্শকদের ভালোবাসার জন্যই কিন্তু আমার ছেলে শেহজাদ খান বীরের, ওর ভিডিওস ছবিগুলো শেয়ার করি, বিকজ ওরা অনেক জানতে চায় যে শেহজাদ কি করছে, কিভাবে ওর সময় কাটছে। তো তা এখন অনেক ছোট, বাট সে যখনই ক্যামেরা ওপেন করলে সে আবার খুব স্ট্রিক্ট হয়ে যায়। বাট ক্যামেরার বাইরে আবার সে অনেক কিছু আমার সাথে বলে, অনেক কিছু শেয়ার করে, তার জায়গা থেকে সে যেভাবে বোঝাতে পারে। তো ওকে নিয়েই সবসময় যখন ও আমার সাথে থাকে, তো আমি তো সেই ভালোবাসার নিদর্শন নিয়েই থাকি। তো স্পেশালি আসলে আর কিছু দরকার হয় না। আমরা যেহেতু ফিল্মের মানুষ, সো ফিল্মটাই আমার ধ্যান জ্ঞান সবকিছু। কিন্তু সেখান থেকে যখন এই যে স্পেশাল অকেশন গুলোতে, যেমন নারী দিবসে শো স্টপার হিসেবে র্যাম্পে হাঁটলাম, খুবই ভালো লাগলো। আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা। তো আমার নিজস্ব একটা রুচিবোধের জায়গা থেকে সবসময় আমি চেষ্টা করি যে আমাদের ট্রেনটাও যেমন মাথায় রাখতে, তেমনি নিজের কমফোর্ট জোনটাও ঠিক রাখতে ট্রাই করি, এবং তার সাথে সাথে আমাদের বাংলাদেশ অনুযায়ী সেই শালীনতাটাও বজায় রাখতে সবসময় ট্রাই করি। সবকিছু মিলিয়ে তো আসলে ফ্যাশন, সবকিছু মিলিয়েই ট্রেন্ড। তো সেখানে শবনম বুবলিকে নিয়ে শরীফুল রাজের বেশ কিছু কথোপকথন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তো শরীফুল রাজ আসলে কি কথোপকথন বললেন যার কারণে এতটা আলোচনা হচ্ছে? তো চলুন আমরা শরীফুল রাজের মুখ থেকে শবনম বুবলি সম্পর্কে কিছু কথোপকথন শুনে আসি, যেটা শুনলে হয়তো আপনি অজানা বিশেষ কিছু তথ্যও জানতে পারবেন। আমি একটা জিনিস বলতে চাই যে বুবলি শি ইজ ব্রিলিয়ান্ট। মানে আমার মনে হয় যে এই সিনেমা দেখার পর আসলে মানুষ কিভাবে সিনেমাটা নিবে বা দেখবে আমি জানি না।
নতুন একটা বুবলিকে হয়তো বা মানুষ দেখবে বা পাবে। নিজের চরিত্রের গল্পের কথাটা যদি হ্যাঁ। শুনি, যে চরিত্রটা আসলে কেমন? না, আমার চরিত্রের জায়গা থেকে আসলে যেহেতু উনি লম্বা টাইম ধরে শুটিং করেছেন, উনি অনেকগুলো টাইমকে ধরার ট্রাই করছেন। লাইক হচ্ছে বিভিন্ন ফেজ, আসলে 4 মাস পর 2 বছর পর আসলে আমার কি অবস্থা হয়, তারপর এই টাইমটাকে আসলে ধরার জন্য আমাদের লম্বাটা শুটিং করতে হয়। তো এটা সিনেমা দেখলে মানুষ গল্প বলতে হবে, বাট আমি একটা জিনিস বলতে চাই যে বুবলি শি ইজ ব্রিলিয়ান্ট। মানে আমার মনে হয় যে এই সিনেমা দেখার পর আসলে মানুষ কিভাবে সিনেমাটা নিবে বা দেখবে আমি জানি না। নতুন একটা বুবলিকে হয়তো বা মানুষ দেখবে বা পাবে। বুবলি সবসময় প্রত্যেকটা সিনেমা তাকে খুব ভিন্ন ভিন্ন ভাবে ভেঙেছেন, এবং প্রত্যেকে তার, যেমন গত ঈদের কথা যদি আমরা বলি তাহলে বলতে হবে যে মাহফুজ আহমেদ কিন্তু তার অ্যাক্টিং নিয়ে খুব প্রশংসা করেছেন, যে বুবলি দুর্দান্ত অ্যাক্টিং করেছে। ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস, ভীষণ ব্রিলিয়ান্ট, রকমের। ব্রিলিয়ান্ট। আই এম 7 নম্বর ফ্লোরের কথা বললে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল যদি চরিত্রের কথা বলি, সে আসলে দুর্দান্ত অ্যাক্টিং করেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একদমই নিঃসন্দেহে। সো 3টি সিনেমা আসলে যদি ঈদের দিন বলা হয় যে প্রথম হলে গিয়ে কোন সিনেমাটা দেখবেন, নিজেরই 3 সন্তান, তাহলে কাকে গিয়ে দেখবেন আগে? আমি তো সবগুলোই দেখবো, বাট না, এটা তো উত্তর হলো না, ডিপ্লোমা। শবনম বুবলিকে নিয়ে এই প্রথম শরীফুল রাজ কথা বলছে এমনটা নয়। ইতিপূর্বে তিনি বিভিন্ন ইস্যুতে শবনম বুবলিকে টেনে কথোপকথন বলেছেন, যেগুলো নিয়ে পরবর্তীতে বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে। তবে শরীফুল রাজের কথোপকথন শুনে আপনার কি মনে হচ্ছে? অবশ্যই মনোযোগ সহকারে শুনে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না, কিন্তু মনে করে অবশ্যই জানাবেন। কারণ সবগুলো তো আমার সিনেমা। এক্স্যাক্টলি, বাট ফার্স্ট এক টাইমে তো সব শো দেখতে পারবো না, সেটাও সত্য। তো এটা ম্যাচ করে নেবো আমি। না, ওটা যে প্রায়োরিটির তালিকায় 1 নম্বরে। তিনটে আমার প্রায়োরিটির তালিকা, কারণ তিনটে আমার, এটার সাথে আমার শ্রম দেওয়া, মেধা দেওয়া, এটার সাথে আমার আসলে এক ধরনের বন্ডিং, আমার অ্যাটাচমেন্ট। তো 3টা সিনেমাতে 3 ধরনের সিনেমা। আমার মনে হয় যে আমি এটা বেটার বলতে পারি যে ঈদে আসলে কেউ কাজল রেখা দেখুক, কাজল রেখা দেখার পর সেকেন্ড দিন টাইম রাখুক কোমরের জন্য, থার্ড দিন আসলে টাইমটা রাখুক। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।